অনেক ধরনের রোল তো তৈরি করে খেয়েছেন, একবার এই চিকেন রোলটা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের মুখে লেগে থাকার মতো একটি রোল হবে। ইফতারিতে কিংবা সন্ধ্যায় চায়ের সাথে হেলদি একটি রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল অ্যালিউরিং বাইট। তৈরি করছি চিকেন রোল, আর এই রোলটা তৈরি করব আমি চিকেনের ব্রেস্ট পিস দিয়ে। তো একবার ট্রাই করলে আমার বিশ্বাস আপনার বারবারই খেতে মন চাইবে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। চিকেন রোল তৈরি করার জন্য আমি এভাবে ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এখন একটা ছুরির সাহায্যে খুব পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। এতে করে রোল তৈরি করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। এমনিতেও চিকেনের ব্রেস্ট পিসটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো আমি পাতলা পাতলা করে এগুলোকে এভাবে করে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু মোটা করেও এই স্লাইসগুলো করে নিতে পারেন, তবে যেহেতু আমি রোল তৈরি করব সেহেতু এই রোলটাতে কয়েকটা প্যাচ চলে আসবে, তখন চিকেনটা কিন্তু আরেকটু মোটা হয়ে যাবে। তো এখানে চিকেনের ব্রেস্ট পিসগুলো সব স্লাইস করে নেওয়া হয়েছে। এখন একটা করে স্লাইস তুলবো আমি এখানে, আর এই মিট হ্যামারের চিকন অংশটা দিয়ে আমি এটাকে একটু এভাবে থেতলে নেব। এই থেতলে নেওয়ার কারণে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবেই ঢুকে যাবে। তা আমি খুব ভালোভাবে এপিট ওপিট একটু থেতলে নিচ্ছি। আপনাদের যাদের কাছে এই মিট হ্যামারটা থাকবে না, তারা কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিতে পারেন, কিংবা ছোটো হামানদিস্তা থাকলে সেটা দিয়েও একটুখানি থেতলে নিতে পারেন চিকেনটাকে। তো চিকেনটা আমি এখানে সবটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করব 1.5 চামচ আদার পেস্ট, দিচ্ছি 1 চামচ রসুনের পেস্ট, এখানে কিছু গুঁড়া মশলা আমি ইউজ করব। নিয়েছি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। 1 টেবিল চামচ লেবুর রস দিলাম, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি সয়া সস। এবার উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিলাম। এবার এই চিকেনগুলোকে আমি একটা র্যাপার দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে এর চেয়েও বেশিও রাখতে পারেন, আর হাতে একদম সময় যদি আপনাদের না থাকে তাহলে কমপক্ষে 1 ঘন্টা হলেও রাখার চেষ্টা করবেন। এতে করে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে, আর রোল তৈরি করার পর সেটা খেতেও কিন্তু বেশ টেস্টি লাগবে। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, আর আলুটাকে আমি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এতে খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ দিলাম আমি এখানে পুদিনা পাতা। লবণ আর মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো খুব ভালোভাবে আমি আলুর সাথে মিশিয়ে নিলাম। তো আলুটা এখানে একদম রেডি হয়ে গেল। আর বাটারটাকে আমি আর একটু বড় বাটিতে নিলাম, দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি, আর দিব আমি এখানে 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি। আপনাদের কাছে পুদিনা পাতার ফ্লেভারটা ভালো না লাগলে এখানে আপনারা ধনিয়া পাতাটাও ইউজ করতে পারেন। তো বাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এক সাইড করে নিচ্ছি। চিকেনটা এখানে একদম রেডি রোল তৈরি করে নেওয়ার জন্য। তো এখানে আমি আরেকটা বাটি নিয়ে নিচ্ছি, যেটাতে আমি বেক করব। আমি ওভেনে বেক করব, আপনারা চাইলে চুলাতেও বেক করে নিতে পারেন। তো আমি এখানে একটু বাটিতে বাটারটা মেখে নিচ্ছি। সেম প্রসেসে আপনারা প্যানের মধ্যে এভাবে বাটার মেখে কিংবা অলিভ অয়েল দিয়ে রোলগুলো দিয়ে দিবেন। তারপর মিডিয়াম থেকে একটু হাইয়ের দিকে ফ্লেমটা রেখে ঢেকে রোলগুলো তৈরি করে নিতে পারেন। তবে চুলার ফ্লেমটা কিছুতেই কমিয়ে দেওয়া যাবে না, কমিয়ে দিলে কিন্তু এই রোলগুলো শক্ত হয়ে যাবে। যেহেতু আমি চিকেনের ব্রেস্ট পিস দিয়ে করছি, তাই এই রোলগুলো কিন্তু বেশিক্ষণ চুলায় থাকলে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। তো আমি চিকেনের মধ্যে সেই বাটার, রসুন আর পুদিনা পাতার যে মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আলুটাকে যে আমি রেডি করে রেখেছিলাম, সেটাই এখানে আমি ফিলিং হিসেবে দিয়ে দিলাম। আমি এখানে আলু দিয়ে ফিলিং তৈরি করেছি, আপনারা কিন্তু এই ফিলিংটা সবজি দিয়েও তৈরি করে নিতে পারবেন। এবার আমি চিকেনটাকে খুব ভালোভাবে রোল করে নিলাম, আর তৈরি হয়ে গেল আমার একটা রোল। এবার আমি এটা বাটিতে তুলে নিচ্ছি, আর সেম প্রসেসে আমি সবগুলো এখন এক এক করে তৈরি করে নিব। তো রোলগুলো এখন সব তৈরি হয়ে গেল। এবার এর উপরে আমি একটু বাটারটা আবার মেখে দিচ্ছি। বাটার মেখে এর উপরে আমি একটু অরিগানো
ছিটিয়ে দিব। অরিগানো না থাকলে না দিলেও চলবে, এতে কোনো সমস্যা হবে না, তবে খুব ভালো একটা ফ্লেভার আসবে অরিগানোটা দিলে। এরপর প্রিহিট ওভেনে 180 ডিগ্রিতে মিডল থেকে 1 তাক নিচে রেখে আমি রোলগুলোকে বেক করে নিব, আপ ডাউন হিট অন করে 20 মিনিট সময় দিয়ে। 20 মিনিট পর আবার রোলগুলোকে একটু চেঞ্জ করে দিব, উপরের নিচে করে দিব, একটু উল্টিয়ে দিব, দিয়ে রোলগুলোকে আবার বেক করে নিব 20 মিনিট। 20 মিনিট পর আমি এখন বের করে আনলাম। বের করে আনার পর এর উপরে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি। এই চিজটা দিলে ভালো লাগবে খেতে। তো চিজটা দিয়ে আমি আবার ওভেনে দিয়ে দিব। ওভেনে চিজটা মেল্ট হতে যতটুকু সময় লাগে ততটুকু সময় আমি চিজটাকে মেল্ট করে নিয়ে আসব। এখানে কিন্তু আর বেশি সময় লাগবে না। ফাইনালি আমার চিকেন রোলটা এখন একদম রেডি সার্ভ করার জন্য। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওর এই পর্যায়ে এখন পর্যন্ত যারা একটি লাইক দেননি, একটি লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। মাশাআল্লাহ, খুবই লোভনীয় আর খুবই টেস্টি এই চিকেন রোলটি একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই ধরনের মজার মজার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব দ্রুততার সাথে আপনারা তা পেয়ে যাবেন। আজকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের দোয়ার মাঝে আমাকেও স্মরণ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।